সিনেমায় পাকিস্তানকে নিমিষেই গুলিয়ে দেয় বলিউড। সানি দেওলের গাদার থেকে শুরু করে হৃতিক রোশনের ফাইটার, প্রতিটা ছবিতেই পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ে ভারতীয় সিনেমা। বাস্তবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পর ঠিক এমনভাবেই দায়িত্ব নিতে নেমেছে বলিউড, আর তার সঙ্গে এবার যোগ দিয়েছে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রি। পাকিস্তানি শিল্পীরা বহু বছর ধরেই বলিউডে কাজ করছেন। ফাওয়াদ খান, আলী জাফর, মাহিরা খানের মতো অভিনেতারা যেমন নিয়মিত মুখ, তেমনি রাহাত ফাতে আলী খান আর আতিফ আসলামের কণ্ঠে জনপ্রিয় হয়েছে অসংখ্য হিন্দি গান। কিন্তু অপারেশন সিঁদুরের পর এসব ইতিহাস যেন মুছে ফেলতে চায় ভারতের বিনোদন দুনিয়া। অপারেশন সিঁদুরের পর ভারতীয় মিউজিক স্ট্রিমিং অ্যাপগুলোতে শুরু হয়েছে ডিজিটাল সেন্সরশিপ। দুদেশের মধ্যকার চলমান উত্তেজনার রেশ ধরে এবার ৮-৯ বছর আগে মুক্তি পাওয়া সিনেমার গানের থাম্বনেইল থেকেও মুছে ফেলা হচ্ছে পাকিস্তানি শিল্পীদের ছবি। ২০১৭ সালে মুক্তি পাওয়া রইস সিনেমায় শাহরুখ খানের নায়িকা ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ছবির জালিমা গানের প্রচার চিত্রে আগে দেখা যেত দুজনকেই। বর্তমানে উইঙ্ক মিউজিক, জিও সাওয়ান, স্পটিফাই, এমনকি ইউটিউবেও সেই দৃশ্যে কেবল শাহরুখই রয়েছেন, মাহিরা খান গায়েব। ৯ বছর আগে মুক্তি পাওয়া সানাম তেরি কসম ছবিতে হর্ষবর্ধন রানার বিপরীতে অভিনয় করে নজর কাড়েন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন। এবার তার ছবিও মুছে ফেলা হয়েছে গানের প্রচার চিত্র থেকে। ২০১৬ সালে মুক্তি পাওয়া কাপুর অ্যান্ড সন্স সিনেমাতে ছিলেন ফাওয়াদ খান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু এবার ফাওয়াদের ছবি কেটে শুধু আলিয়া আর সিদ্ধার্থকে রেখেছে স্ট্রিমিং অ্যাপগুলো। ২০১৬ সালের উরি সেনাঘাঁটিতে হামলার পর থেকেই ভারত পাকিস্তান রাজনৈতিক সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। তখন থেকেই বলিউডে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়। বিগত কয়েক বছরে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক উত্তেজনায় সেই পুরনো মনোভাবেই ফিরেছে ভারত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।